টাঙ্গাইল জেলার প্রাচীন ঐতিহ্যের এক নিদর্শন নাগরপুর জমিদার বাড়ি। টাঙ্গাইল শহর থেকে প্রায় 25 কিলোমিটার দক্ষিণে নাগরপুর উপজেলা সদরে এই বাড়িটির অবস্থান। কখনো কি ভেবেছেন কোনো বাড়ি যদি কথা বলতে পারত? তবে সে কি বলতো? নাগরপুরের চৌধুরী বাড়ি হয়তো বলতো, আমার দেওয়ালে আজও প্রতিধ্বনিত হয় রায় বাহাদুরের পায়ের শব্দ। ভোরের সানাইয়ের সুরে জেগে উঠত যারা, তারা আজ কোথায়? 19বিংশ শতাব্দীর আলো ছায়ায় গড়ে ওঠা এই জমিদার বাড়ি, এর গোড়াপত্তন যদুনাথ চৌধুরীর হাতে। সুবিদ্যা খাঁর বংশধারা বেয়ে প্রায় 54 একর জমির উপর গড়ে ওঠে এক সুবিশাল ঐতিহ্য। 3 ছেলেকে নিয়ে এগিয়ে চলে সেই বংশের গল্প, উপেন্দ্র, জগদীন্দ্র আর শশাঙ্ক। তাদের ওই পরবর্তী প্রজন্মে জন্ম নেন সতীশচন্দ্র রায়চৌধুরী। জনসেবায় অনন্য ভূমিকার স্বীকৃতি হিসাবে যিনি পান রায় বাহাদুর উপাধি। ছোট ভাই সুরেশচন্দ্র কলকাতার রূপরস গন্ধে রঙিন এক স্বপ্নদ্রষ্টা, ইস্ট বেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠাতা সেক্রেটারি। নাগরপুরে তিনি গড়তে চেয়েছিলেন এক ভিন্ন কলকাতা। চৌধুরী বাড়ির মূল অট্টালিকা ছিল যেন স্থাপত্যের কবিতা। মোঘল আর ইউরোপীয় নকশার অসাধারণ মেলবন্ধনে তৈরি। উপরে ছিল নহবতখানা, প্রতিদিন ভোরবেলায় বাজত সানাই। ভৈরবীর সুরে ঘুম ভাঙত এক সময়ের জনপদের। রংমহলের পাশে ছিল এক শৌখিন চিড়িয়াখানা। ময়ূর, হরিণ, কাকাতুয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত সিংহ আর বাঘের আগমন, সবই সুরেশ চৌধুরীর রুচি আর ঐশ্বর্যের প্রতিফলন। আজ যেখানে কলেজের পাঠশালা, সেই শ্বেত পাথরের অট্টালিকায় একসময় ছিল জমিদার বংশের গর্ব। এখনো নিঃশব্দে দাঁড়িয়ে সে বয়ে বেড়ায় শতাব্দীর গল্প। আরেক পাশে ছিল ঝোলন দালান, পূজা, নাটক, যাত্রার প্রাণকেন্দ্র। সেখানে একদিন নিজের প্রাণ দিয়ে উপাস্য দেবতার মূর্তি রক্ষা করেছিলেন চৌধুরী বংশের শেষ প্রতিনিধি মিলন দেবী। এছাড়াও ছিল ঘোড়ার দালান, জমিদারদের বাহন আর বাহকদের আশ্রয়, যার প্রতিটি ইট যেন আজও গেয়ে যায় শান সূর্যের গান। চৌধুরী বাড়ি শুধু একটি প্রাসাদ নয়, এ এক জীবন্ত ইতিহাস, এক রাজকীয় অতীতের নীরব সাক্ষী, যার স্তব্ধতা ভেঙে যায় যখন কেউ শোনে তার গল্প, তার গান, তার কান্না।